উত্তরবঙ্গের বিভাগীয় শহর জলপাইগুড়ির মুকুটে নতুন পালক। 14 জুন 2025 এই শহরের অন্যতম রেলওয়ে স্টেশন জলপাইগুড়ি রোডের সূচনা হল নতুন সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেসের, যা রাজ্যের রাজধানী কলকাতার শিয়ালদহ স্টেশন পর্যন্ত চলাচল করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো জলপাইগুড়ি শহর থেকে এই প্রথম কোনো ট্রেন যাত্রা শুরু করলো। এতে জলপাইগুড়ি রোড স্টেশন টার্মিনাল স্টেশন হিসেবে স্বীকৃতি পেল, যা এই শহরের নাগরিকদের কাছে বেশ গর্বের ও আনন্দের। এই পর্বে আপনাদের কাছে তুলে ধরব নতুন এই ট্রেনটির সূচনা পর্বের ছবি। এই হলো জলপাইগুড়ি রোড শিয়ালদহ রুটের নতুন ট্রেন, নাম হামসাফার এক্সপ্রেস। শিয়ালদহ থেকে আসা ট্রেন নাম্বার 13115। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে যাওয়া ট্রেনটির নাম্বার 13116। এদিন ট্রেনটির বিশেষ উদ্বোধনী যাত্রা হলো। রেল সূত্রে জানা গিয়েছে 20 জুন থেকে ট্রেনটির নিয়মিত বাণিজ্যিক যাত্রা শুরু হবে। প্রতি শুক্রবার রাত 11:40 শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে যাত্রা করবে। পরদিন অর্থাৎ শনিবার দুপুর 12টায় জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে। আবার ওই দিনই অর্থাৎ শনিবার রাত 8:30 জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে পরদিন রবিবার সকাল 8:10 শিয়ালদহ পৌঁছবে। যাত্রাপথে স্টপেজ থাকছে নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসই, শামসি, মালদা টাউন, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি, রানাঘাট এবং নৈহাটি। ট্রেনটিতে এই মুহূর্তে থাকছে 16টি থার্ড এসি কোচ, 2টি স্লিপার কোচ, একটি প্যান্ট্রি কার এবং পাওয়ার কার 2টি। 18 জুলাই থেকে ট্রেনটিতে থার্ড এসি কোচ থাকবে 15টি এবং স্লিপার কোচ থাকবে 3টি। ট্রেনটি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জংশনের পর নবনির্মিত নসিপুর রেল সেতু হয়ে নতুন রুট হয়ে শিয়ালদহ ও উত্তরবঙ্গের মধ্যে চলাচল করবে। ফলে এই প্রথম উত্তরবঙ্গের কোনো ট্রেন বহরমপুর, কৃষ্ণনগর ও রানাঘাট শহর হয়ে যাতায়াত করবে। এজন্য খুশি ওই শহরগুলির বাসিন্দারাও। তারা এখন নিজেদের স্টেশন থেকেই উত্তরবঙ্গে ট্রেন ধরার সুযোগ পেলেন। কারণ আমার উত্তরবঙ্গের সাথে একটা যোগাযোগ আছে। আমি থাকি কৃষ্ণনগরে, আমার উত্তরবঙ্গ জন্মস্থান মেকলিগঞ্জে। মাঝে মধ্যেই আমাকে মানে ধরুন বছর 2-4বার আসতে হয়, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের উপর দিকে যে এই লাইনটা আসবে সেটা মানে ভাবনার বাইরে ছিল। নসিপুর ব্রিজ চালু হয়ে গেল, তারপর চালু হয়নি। এবারে যে চালু হলো আমার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। তার কারণ হচ্ছে আমি অপেক্ষা করছিলাম যেদিন প্রথম কৃষ্ণনগর দিয়ে ট্রেনটি যাবে আমাদের উত্তরবঙ্গে, সেই দিনে প্রথম ট্রেনে আমি যাত্রী হব। আমি গতকাল আমার ফেরত যাওয়ার কথা ছিল দার্জিলিং মেলে। আমি গতকাল দার্জিলিং মেলে টিকিট ক্যান্সেল করে আজকে টিকিট করেছি। কারণ আমার যেটা দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমি নতুন ট্রেনে কৃষ্ণনগরের উপর দিয়ে যাব, আমি আজকে সেই ট্রেনটা পেয়েছি, যার জন্য আমি খুব খুশি। আমি বিশেষ করে রেল বোর্ডের কাছে খুব খুশি যে আমাদের নদিয়াবাসী এবং মুর্শিদাবাদবাসীর জন্য একটা সুন্দর ট্রেন দিয়েছেন, যাতে আমরা উত্তরবঙ্গের সাথে যোগাযোগ রাখতে পারি। আর আসলে কাল যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ট্রেনে টিকিট পাইনি জন্য আমি এটাতে করেছি। টিকিট अवेलेबल ছিল? হ্যাঁ, একদম। কোচ অথবা পরিষেবা ইত্যাদিতে কেমন দেখছেন? আপাতত তো এখন প্রথম এলাম, তো যা দেখছি সবটাই খুব ভালো। এখন সেটা সামনে আরো যখন যাব তখন সেটা বুঝতে পারবো। এই ট্রেনটা কি রোজ দিন চলালে ভালো না সপ্তাহে একদিন? অবশ্যই রোজ দিন চললে ভালো, কারণ আমরা কলকাতাতে মিনিমাম আমাদের মাসে 2 থেকে 3 বার যাতায়াত করতেই হয়, তো কাজেই রোজ হলে খুব সুবিধে হয়।
কেন এটা তো সপ্তাহে চলার একটা কথা রয়েছে, মানে শনিবার অথবা শুক্রবার, তাই রোজ হলে ভালো হয়। রোজ হলে ভালো। টিকিট অ্যাভেলেবল ছিল? হ্যাঁ হ্যাঁ, টিকিটের দাম অথবা ইত্যাদি ইত্যাদি পরিষেবা একদম ঠিক আছে। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতা যাওয়ার এই নতুন ট্রেন চালুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। এদিন ট্রেনের এই উদ্বোধনী যাত্রা তদারকি করতে স্টেশনে উপস্থিত ছিলেন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গেও। দিদি আপনারা কি জলপাইগুড়ির না কোথাকার? হ্যাঁ, জলপাইগুড়ি। আচ্ছা, যাক, কেমন লাগছে? হ্যাঁ, ও বেটি হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এনাদের তো সব রেলের নাকি? না না, আমি প্যাসেঞ্জার। আচ্ছা, বহরমপুরে। তো কেমন লাগছে বহরমপুরে ট্রেন পাচ্ছেন? ফার্স্ট ক্লাস। আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা ইনিশিয়েটিভ নেবে। কি নাম ভাই? আমার নাম সুমন সিংহ রায়। সুমন সিংহ রায়। আপনাদের সবাই? ও আচ্ছা, আমার বাড়ি ঠিক আছে ভাই, তাহলে এখন Thank you. এখানে কে আছে? আমার এখানে অফিসের পারপাসে এসেছিলাম, আমি মেডিকেল ডিপার্টমেন্টে আছি তো। আচ্ছা, তো একটু আমার কি হয়? আমি অ্যাজ এ এরিয়া হেড নর্থ বেঙ্গল দেখি বহরমপুর থেকে। মানে এই কি- নদীয়া কিসে? আমি অ্যাকচুয়ালি ফার্মারে চাকরি করি, আচ্ছা, ফার্মা ডিভিশন। এরিয়া হেড নর্থ বেঙ্গল দেখি তো, ওই সূত্রে এখানে আসা খুব অসুবিধা হতো। যাক এবার সুবিধা হলো। একদম, আমিও তো বাড়ির কাছে বহরমপুরে ট্রেন দাঁড়াবে। নতুন এই সাপ্তাহিক ট্রেনের ফ্রিকোয়েন্সি বা যাত্রার দিন আগামীতে আরও বাড়তে পারে বলেই আশ্বাস দিলেন আলিপুরদুয়ার রেল ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম। देखिए, जब भी कोई ट्रेन चलती है डिमांड पर, वो शुरुआत में उसकी फ्रिक्वेंसी कम होती है। एक दिन, 2 दिन, वीक में 3 दिन इस हिसाब से होती है। और जैसे जैसे लोग उसको यूज़ करना शुरू करते हैं, डिमांड बढ़ती है, तो उसकी फ्रिक्वेंसी बढ़ती है। और ये भी काफ़ी डिमांड है यहाँ की, और हमें लगता है कि आने वाले समय में इसकी फ्रिक्वेंसी बढ़ेगी। सर कब से परमानेंटली चलेगी? नहीं, ये तो परमानेंट है। आज से, आज है, अगले सैटरडे को फिर चलेगी। ये परमानेंट है, एवरी सैटरडे ये यहाँ से सियालदह चलेगी। पहला दिन सर टिकट तो फुल हो गया शायद। 100% बुकड है इस समय। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুব খুশি জলপাইগুড়ি স্থানীয় নাগরিক ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি নিজেকে এখানে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। একটা বড় ইতিহাস তৈরি হলো, যেটা মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায়কে অসংখ্য ধন্যবাদ, এবং তার মাধ্যমে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকেও অসংখ্য ধন্যবাদ যে জলপাইগুড়ির ইতিহাসে এই প্রথম একটি ট্রেন সরাসরি শিয়ালদায় যাচ্ছে। তো এতে এই অঞ্চলের যে মানুষের যে সুযোগ সুবিধার কলকাতায় যাওয়া সরাসরি, পাশাপাশি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হয়েছে, সেই সার্কিট বেঞ্চ আগামী জুলাই মাসে 12 তারিখে উদ্বোধন হওয়ার কথা, এবং এটা হলে পরে আরও মানুষের অনেক সুবিধা হবে। প্রত্যন্ত এরিয়া, বিভিন্ন কলকাতা থেকে যোগাযোগ, এবং আমাদের এই যে 6টা জেলা, 8টা জেলা আছে, এই 8টা জেলার সাথে জলপাইগুড়িকে ভীষণভাবে যুক্ত করা গেল। এটা আমি একজন জলপাইগুড়ির নাগরিক হিসাবে ভীষণ আনন্দিত এবং খুশি, যাতে আগামী দিনে জলপাইগুড়িতে বড় বড় কোনো অনুষ্ঠান যদি আমরা করি, তাহলে সরাসরি এই ট্রেনের মাধ্যমে তাদেরকে জলপাইগুড়িতে আনতে পারবো। এটা একটা অসংখ্য ধন্যবাদ, এবং ভারত সরকারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও একই শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও সহযোগিতা এই ট্রেনটা আজকে আমরা উদ্বোধন করতে পারলাম। আজকে যে জলপাইগুড়ি থেকে যে ট্রেনটা আজকে ছাড়লো, মানে একটা ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হলাম। জলপাইগুড়ির থেকে ইতিহাসে এই প্রথম ট্রেন। আমরা এর আগে জলপাইগুড়ির মধ্যে ট্রেন দাঁড়াক, দার্জিলিং মেলকে আমরা স্বাগত জানিয়েছিলাম। হলদিবাড়ি থেকে পুরো ট্রেকটা আমাদের দিয়েছিলেন আমাদের সাংসদ। আমরা এখানে পদাতিকে স্টপেজ চেয়েছিলাম, উনি দিয়েছিলেন। কিন্তু জলপাইগুড়ি থেকে একটা ট্রেন, সম্পূর্ণ গোটা ট্রেন জলপাইগুড়ি থেকে এই ইতিহাসে এই প্রথমবার আমাদের ছাড়লো, এবং আমরা জলপাইগুড়িবাসী এবং ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটাকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে ধন্যবাদ জানাই রেল ডিপার্টমেন্টকে, যারা এত সুন্দর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা রানাঘাট হয়ে বহরমপুর হয়ে যে ট্রেনটা যাচ্ছে, এটা কিন্তু বহরমপুরবাসীর কাছেও কিন্তু আনন্দের খবর, রানাঘাটবাসীর কাছেও আনন্দের খবর। আর সবচাইতে বড় খবর যেটা, যে জলপাইগুড়ি রোড থেকে এটা একটা ডাইরেক্ট ট্রেন শিয়ালদা পর্যন্ত যাচ্ছে, এবং টাইমিংসটাও খুব সুন্দর। পর্যটনের ক্ষেত্রে
এটা একটা বিরাট বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এবং এটার টাইমিংসটা যেহেতু 8টার সময়, আর ওইখান থেকে কলকাতা থেকে ছাড়বে শিয়ালদা থেকে 11টার সময়, সেই জন্যে রাতের খাওয়া দাওয়া করে ট্রেনের মধ্যে করে চড়ে এসে যখন জলপাইগুড়ি রোড স্টেশনে ঢুকবে, এখান থেকে লাটাগুড়ি বলুন বা জলদাপাড়া বলুন, এখান থেকে ডিস্টেন্সটাও কিন্তু অনেকটাই কম এবং হয়রানি অনেকটাই কম। সেই জন্য জলপাইগুড়ির গুরুত্ব বলাই যেতে পারে যে আক্ষরিক অর্থে অনেকটা বেড়ে গেল এই ট্রেনটা চালু হওয়ার জন্য। ধন্যবাদ জানাই সকলকে, শহরবাসীর পক্ষ থেকে রেল ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাই। খুবই আনন্দের বিষয়, বিশেষ করে আমার মামার বাড়ি মুর্শিদাবাদ হয়ে এই ট্রেনটি যাবে, তার থেকে একটু তার মধ্যে আমি বেশি আনন্দিত। এবং ওই রুটে কোনো ট্রেন ছিল না এতদিন, আমি এই ট্রেনটা করে আগামী দিনে আমার মামার বাড়িতে যেতে পারবো। এবং বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজদৌল্লা, ঐতিহ্যবাহী শহর, তার উপর দিয়ে এই ট্রেনটা যাবে। এতদিন ওই দিক থেকে কোনো ট্যুরিস্ট যদি শিয়ালদা থেকে মুর্শিদাবাদ অবধি আসতো, তারা কিন্তু জলপাইগুড়িতে আসতে পারতো না, জলপাইগুড়ি যে জঙ্গল এলাকা উপভোগ করতে। এখন একই ট্রেনের মধ্যে রাস্তায় পড়বে, একদিকে বাংলা, বিহার, নবাব সিরাজদৌল্লার বাড়ি, আরেক দিক দিয়ে যেমন আমাদের জঙ্গল উপভোগ করতে পারে, পাহাড় উপভোগ করতে পারে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3116 ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদা ভায়া মালদা টাউন আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। আমরা আপনার আরামদায়ক, মঙ্গলময় ও শুভযাত্রা কামনা করি। এদিন নতুন ট্রেনের উদ্বোধনী যাত্রা দেখতে জলপাইগুড়ি রোড স্টেশনে উপস্থিত ছিলেন রাজনৈতিক, ব্যবসায়িক, পর্যটন সহ বিভিন্ন স্তরের মানুষ। রোড স্টেশন থেকে ট্রেন কলকাতার পথে এগিয়ে নিয়ে যান লোকো পাইলট গণেশ চক্রবর্তী। होगा 21 तारीख से 8:20 यहाँ से 8:30 में यहाँ से छूटेगा। NJP 9:15 में अरेबल होगा। सियालदा में 8:10 अरेबल है इसका आज फास्ट। 21 तारीख से 21 से डेली माने सप्ताह में 1 दिन चलेगा। रोज नहीं, सप्ताह में 1 दिन। आज तो फास्ट ट्रेन। हाँ फास्ट। ये ट्रेन का नाम क्या है? ट्रेन का नाम क्या है? नाम का है आपका हमसफर एक्सप्रेस। हाँ, इसका नंबर है 03116। বিশেষ উদ্বোধনী যাত্রা উপলক্ষে এদিন দুপুর 2টায় ট্রেন ছাড়ার সময় নির্ধারিত করেছিল রেল দপ্তর। নির্দিষ্ট সময় সাংসদ সহ রেলের আধিকারিক ও বিশিষ্ট জনেরা সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনের শুভযাত্রার সূচনা করেন। সেই সঙ্গে হুইসেল বাজিয়ে আকস্মিক বৃষ্টির মধ্যে শিয়ালদহের দিকে এগিয়ে যায় জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসফর এক্সপ্রেস। জলপাইগুড়ি রোড স্টেশনে সূচনা হলো নতুন ইতিহাসের।